আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেটিভি হাই কন্টেন্ট বুক পাবলিশিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের জানাই স্বাগতম। অনেকদিন পরে দেখা হচ্ছে। আজকে হচ্ছে 31শে আগস্ট, আগস্ট মাসের লাস্ট ডেট। তো আমরা আমাদের 12 নম্বর ব্যাচের পরে গত মাসটা, মানে এই মাসটা প্লাস গত মাসটাও একটু আহ, মানে বাংলাদেশে কিন্তু সমস্যা চলছিল, যার কারণে আমরা অনলাইন ব্যাচটার ব্যবস্থা করেছিলাম। গত মাসে অনলাইনে কাজকর্ম চলছিল যতটুকু সম্ভব হচ্ছিল। তো আমাদের আজকে 13 নম্বর ব্যাচের অ্যানাউন্সমেন্ট দিব ইনশাল্লাহ, যেটা শুরু হচ্ছে সেপ্টেম্বর 7, 2024, অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ 2024-এ। আর আমরা সমসাময়িক কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা সমসাময়িক যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সবারই বই ব্লক হচ্ছে, হ্যাঁ, বুক ব্লকিং নিয়ে। তো আমি আগামীকাল পরশুর মধ্যে চেষ্টা চেষ্টা করব বই ব্লকিং নিয়ে বিস্তারিত একটা ব্রিফ করার জন্য। তো সেটাই আমি ইনশাল্লাহ এই বই ব্লকিং থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি বা এটার কি আসল বিষয় এই নিয়ে আলোচনা করব। তো আজকে একটু সংক্ষেপ সংক্ষিপ্ত বর্ণনা যদি করি এই প্রবলেমটা নিয়ে। তো ব্লকিংটা আসলে মূলত কেন হচ্ছে, এটার যেটা আমরা মোটামুটি একটা পেয়েছি। গত কয়েক মাস ধরে ঘাটাঘাটি করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আমরা আছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তারপরে আপনার নাইজেরিয়া, আফ্রিকার কিছু দেশ, এই ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলার অ্যাকাউন্টে বই বেশি ব্লক হচ্ছে, আর নির্দিষ্ট কিছু ক্যাটাগরির বই বেশি ব্লক হচ্ছে। আর ব্লকিং এর একমাত্র কারণ হচ্ছে এলোমেলো বই পাবলিশ করা, অর্থাৎ এক জায়গা থেকে একটা জিনিস কপি করে নিয়ে এসে সেটা রিরাইট করে এনিহাও সামথিং এরকম সেরকম করে পাবলিশ করা, এই সকল কারণেই বই ব্লক হচ্ছে। তো আমি আজকে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি ব্লকিং প্রবলেম নেই বললেই চলে। আমি টোটালি 4টা নিউ অ্যাকাউন্ট আজকে দেখাবো, ওই অ্যাকাউন্টগুলোতে বই লাইভ হচ্ছে। আহ, মোটামুটি তো আমি একটু যদি দেখাই প্রথম থেকেই, আমি একদম নতুন প্রায় 4টা অ্যাকাউন্টই দেখাবো, টোটালি নিউ এই অ্যাকাউন্টগুলা। তো দেখেন এইখানে আহ, এই মাসের 9টা সেল, $28 আসছে। এটাতে বই আছে কয়টা, চলেন বুক সেলফে যাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবো আমরা। বুক সেলফে যাই, দেখেন এই আগস্টের 30 তারিখ অর্থাৎ গতকালকেই কিন্তু আমার এই বইটা হয়েছে, লাইভ হয়েছে। কেমন, এটা একদম টোটালি নিউ একটা অ্যাকাউন্ট, টোটালি নিউ একটা অ্যাকাউন্ট। এখানে আপনার বই আছে মোটামুটি আহ, 1, 2, 3, 4, 5, 6টা, 6টা বই আছে অনলি। একদম টোটালি নিউ অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে নতুন অ্যাকাউন্টে 2টা বা 3টা বই লাইভ হয়। তো এই বইগুলো কিন্তু আবার অনেক আগে লাইভ হওয়া, আপনি দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 20 তারিখে এই বইগুলা লাইভ হওয়া। আর এটা গতকালকে আমি বইটা পাবলিশ করেছি, লাইভ হয়ে গেছে। তো এটাই এখানে আমি আমার দেখার বিষয় ছিল। আমার পুরোনো অ্যাকাউন্টগুলোতে আলহামদুলিল্লাহ বই লাইভ হচ্ছে। তো এটাও দেখার বিষয় ছিল যে এখানে আমাদের এই বইগুলো লাইভ হয় কিনা, যে ব্লকিং প্রবলেমটা আসলে এড়াতে পারবো কিনা আমরা, এই জন্য আমরা এই নতুন অ্যাকাউন্টগুলো নিয়ে কাজ করছি। তো স্বাভাবিকভাবে আপনার হয়তো 2টা বই লাইভ হবে, বাট 6টা বই কিন্তু লাইভ হবে না। সেই ক্ষেত্রে এখানে দেখেন 5টা বই লাইভ হওয়ার পরে এটাও কিন্তু 6 নম্বর বই লাইভ হয়ে গেছে। ঠিক আছে। আর তারপরে আমরা যদি যাই 2 নাম্বার এই অ্যাকাউন্টটাতে যাই, তাহলে আমরা কি দেখতে পাই দেখি চল। তো এটা মোটামুটি একদমই টোটালি নিউ একটা অ্যাকাউন্ট, কোনো কাজই করা হয়নি। এটা এই মাসে একটা একটা সেল আসছে মাত্র $4। আমি যদি বুক সেলফে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই আগস্টের 24 তারিখে আমাদের একটা বই কিন্তু লাইভ হয়েছে। তো আলহামদুলিল্লাহ বই লাইভ হচ্ছে। এটাই বই আছে কয়টা চলেন দেখি, 1, 2, 3, 4, 5, 5টা বই আছে। কেমন, এগুলা কিন্তু একটু পুরনো বই, আর এটা কিন্তু আপনার নতুন বই। হ্যাঁ, তো এটাও কিন্তু আমরা দেখলাম যে বই লাইভ হয়েছে। তারপরে আবার আরেকটা অ্যাকাউন্ট দেখব।
চলেন দেখি এটার কি অবস্থা। আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা মোটামুটি 31টা সেল আছে, $104। তো এটার কি অবস্থা দেখি, চলেন বুক সেলফে যাই। আচ্ছা, এটার একটা বই দেখেন ওই গতকালকে লাইভ হয়েছে। আর এটা পেপার ব্যাগটাও আমি পাবলিশ করব ইনশাল্লাহ। কভারটা একটু প্রবলেম আছে, কভারটা আপলোড দিয়ে পাবলিশ করব। কিন্ডেলটা কিন্তু লাইভ হয়ে গেছে। তো আপনি নিচের দিকে আসেন, 1 2 3 4 5 6টা, মোটামুটি 6টা বই কিন্তু এটাতেও আছে। কেমন? তাইলে এটাও আমাদের বই রিসেন্টলি লাইভ হয়েছে, এবং এই বইগুলো দেখেন এপ্রিল আহ, আহ, ফেব্রুয়ারিতে এই বইগুলো দেওয়া ছিল। টোটালি এই বছরের নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ। আর বই কিন্তু অনলি 2টা 3টা লাইভ না, নতুন অ্যাকাউন্টে হয়তো 1টা 2টা বই লাইভ হয় অনেক সময়। তারপরে আসেন 4 নাম্বার অ্যাকাউন্টটা দেখি, 4 নাম্বার অ্যাকাউন্টের কি অবস্থা। তো এখানে দেখেন 6টা সেলে আলহামদুলিল্লাহ $20 মতো আসছে। বুক সেলফে যান, এখানে দেখেন আগস্টের 26 তারিখে আমাদের বই কিন্তু লাইভ হয়েছে। কেমন? তো নিচে আসেন, এইগুলা দেখেন, এগুলা টোটালি এই বছরেরই অ্যাকাউন্ট। 1 2 3 4 5 6টা বই এখানেও আছে। তো আলহামদুলিল্লাহ আমরা পরপর 4টা অ্যাকাউন্ট দেখালাম। আমরা একটা অ্যাকাউন্ট নিয়ে কখনোই তো আপনি আপনি দাবি করতে পারবেন না যে হ্যাঁ বই ঠিক মতো লাইভ হচ্ছে। তো আমাদের আমরা যে কোয়ালিটির বুক দেই আলহামদুলিল্লাহ এই বইগুলা লাইভ হচ্ছে। আপনাদের সবসময় বই লাইভের ক্ষেত্রে যেটা মনোযোগ রাখতে হবে সেটা হচ্ছে যে মানে টাইমিং আর বইয়ের কোয়ালিটি। হ্যাঁ, এটা এই 2টা জিনিস যদি আপনি বুঝে উঠতে পারেন, মনোযোগ দিয়ে ধরে রাখতে পারেন, তাইলে আপনার এই বই অ্যাকাউন্ট নিয়ে কোনোদিন কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ। তো আমরা পরিশেষে বলতে পারি যে আমাদের আলহামদুলিল্লাহ বই লাইভ নিয়ে কোনো প্রবলেম নাই, বই ব্লকিং এর খুব বেশি প্রবলেম আমাদের নাই। এবং আমি 2 দিন পরে, 2 দিন বা 1 দিন পরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরো একটা ব্রিফ ভিডিও দেওয়ার জন্য। ব্লকিং কেন হচ্ছে এইগুলো নিয়ে আমি বিস্তার আলোচনা করব। এখন আসেন এই ব্লকিং হওয়ার উপকারিতা অপকারিতা ছোট্ট 2 লাইনে আমি বর্ণনা করব। সেটা হচ্ছে এই যে বই ব্লক হচ্ছে এটা আমাদের জন্য আশীর্বাদ। কেমন? এই ব্লক হচ্ছে কারণ আশীর্বাদ কেন? আহ, যারা গার্বেজ পাবলিশার আছে এখান থেকে ওখান থেকে কপি করে বই পাবলিশ করে, হ্যাঁ, তারা এই মার্কেট থেকে ছিটকে পড়ে যাচ্ছে, অলরেডি পড়ে গেছে। হ্যাঁ, তারা আর মার্কেটে নাই। তো এরা মার্কেটে না থাকলে মার্কেটটা অনেক স্বচ্ছ হবে, অনেক পরিষ্কার হবে। এখানে কাজ করাটা অনেক আহ, আরামদায়ক হবে, মার্কেটটা নষ্ট হবে না। তো আমি এক্ষেত্রে বলবো বই ব্লকিংটা আমাদের যারা রিয়েল পাবলিশিং করি তাদের জন্য একটা আশীর্বাদ। আর অপকারিতা কি? আমার কাছে কোনো আপডেটই কোনো অপকারিতা মনে হয় না। কোনো না কোনোভাবে এটা নিজেদের উপকারে লাগে, কারণ আপনি যদি পারফেক্ট জায়গায় থাকেন তাহলে এটা আপনাকে অবশ্যই একটা ভ্যালু দিবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়নি যে এটা অপকারিতা আছে। তো এই ছিল বই ব্লকিং নিয়ে কথাবার্তা। আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে ব্লকিং নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ, এবং সবাই মিলে আমরা সবকিছুরই সমাধান বের করার চেষ্টা করি। তো এই ছিল মোটামুটি কথাবার্তা, এবং আমরা কিছু ড্যাশবোর্ডও দেখলাম 3টা 4টা অ্যাকাউন্টের, টোটালি ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টগুলোর ড্যাশবোর্ড দেখলাম। তো আমরা এখন 13 নাম্বার ব্যাচের ইসে চলে যাব, কি বলে আপনার অ্যানাউন্সমেন্টে চলে যাব। 13 নাম্বার ব্যাচ আগামী 7 তারিখ থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো আমি এই ফর্মটা আর এখন ফিল আপ করে দেখাবো না, আপনারা এই ফর্মটা ভিডিওর নিচে পাবেন। ফর্মটা ফিল আপ করে আপনারা ফিল আপ করবেন, এবং আমি নিজেই পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী 7 তারিখে। আর এটা হচ্ছে আমাদের কোর্সের শিডিউল। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের যেই কোর্সটা চলছে, এতটুকু সাকসেসফুল কোর্স আর বাংলাদেশে হয়েছে কিনা 2টা আমার জানা নাই, এইটুকুই শুধু বলবো। আপনি চাইলে আমাদের ইউটিউবের যে রিভিউগুলো আছে, রিভিউগুলো আছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টরা কি বলছেন সেইগুলা দেখতে পারেন। এবং সর্বোপরি আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা অনেক হেল্পফুল। আপনার যে কোনো প্রবলেম ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের সাথে সমাধান হয়ে যাবে। কেমন? আমাদের গ্রুপে তো এখানে আসলে আপনার সফলতাটা ইনশাল্লাহ লেগে থাকলে আসবেই।
তো এই ছিল কথাবার্তা। ইনশাল্লাহ আগামী 7 তারিখে দেখা হচ্ছে, এবং এর আগে আমি বুক ব্লকিং নিয়ে আমি একটা বিস্তার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিভাবে ওখান থেকে চলে আসবো, এবং ওই সংক্রান্ত কিছু সার্ভিস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।